আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেক এসএসবিডির পক্ষ থেকে। আপনাদের সাথে আছে আমি শফিকুল ইসলাম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা মূলত শিখব DHT11 টেম্পারেচার সেন্সর এবং হিউমিডিটি সেন্সর কিভাবে আরডুইনোর সাথে ইন্টারফেসিং করাতে হয়। তো DHT11 অথবা DHT22 এই দুটি সেন্সরই মূলত টেম্পারেচার এবং হিউমিডিটি মেজারমেন্টের জন্য ব্যবহার করা হয়। প্রথমে চলুন DHT11 এবং DHT22 এই সেন্সর দুটির কিছু ইনফরমেশন আমরা জেনে নেই। তো চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে DHT11 রেখেছি, অপর পাশে DHT22 রেখেছি আমরা। তো DHT11 যে টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সরটি রয়েছে সেটির টেম্পারেচার রেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস, যার অ্যাকুরেসি হচ্ছে ±2 ডিগ্রি সেলসিয়াস। DHT22 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা -40 থেকে 125 বা 125 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটি রেঞ্জ, এবং এর অ্যাকুরেসি হচ্ছে ±0.5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে আমাদের DHT11 এর তুলনায় DHT22 এটা বেটার পারফরমেন্স করে, অর্থাৎ DHT11 এর তুলনায় DHT22 ভালো আউটপুট দেয়, যার কারণে DHT22 এর প্রাইসটাও একটু বেশি। তাহলে আমরা এর রেঞ্জ দেখতে পেলাম 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে কাজ করতে পারে, এবং এর মাঝে 2 ডিগ্রি এদিক সেদিক হতে পারে, অর্থাৎ কম বেশি হতে পারে। এবং DHT22 এর ক্ষেত্রে 0.5 ডিগ্রি সেলসিয়াস কম বেশি হতে পারে। তার মানে বোঝা যাচ্ছে DHT22 এটা খুবই অ্যাকুরেট ভ্যালু দেয়। তারপর হিউমিডিটি বা আর্দ্রতা এর রেঞ্জ হচ্ছে 20 থেকে 80% এর মধ্যে, এবং এই ক্ষেত্রেও 5% এদিক সেদিক হতে পারে, অর্থাৎ কম বেশি হতে পারে। অন্যদিকে DHT22 এর ক্ষেত্রে 0 থেকে 100% পর্যন্ত হিউমিডিটি রেঞ্জ, এই ক্ষেত্রেও ±2 থেকে 5% পর্যন্ত এদিক সেদিক হতে পারে। তার মানে DHT22 হিউমিডিটির ক্ষেত্রেও বেটার পারফরমেন্স দিবে। তারপর আপনারা DHT11 এবং DHT22 এর স্যাম্পলিং রেট দেখতে পাচ্ছেন। DHT11 এর হচ্ছে 1 হার্টজ প্রতি সেকেন্ডে, এবং DHT22 এর 0.5 হার্টজ প্রতি 2 সেকেন্ডে। তারপর এগুলোর বডি সাইজ দেওয়া আছে। DHT11 এর তুলনায় DHT22টা তুলনামূলক অল্প একটু আকারে বড় হয়। তারপর এগুলোর অপারেটিং ভোল্টেজ দুটিরই প্রায় সেম, এবং দুটিরই কারেন্ট রেটিংও প্রায় সমানই এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন চলুন এগুলোর ইন্টারনাল যে সার্কিটটা রয়েছে সেটা আমরা একটু দেখি। অর্থাৎ এই যে উপরে প্লাস্টিক কাভারটা দেওয়া আছে, এটা যদি আমরা খুলে ফেলি তাহলে ভিতরে কি দেখা যায় আমরা সেটা দেখে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের DHT হিউমিডিটি এবং টেম্পারেচার যে সেন্সরটি রয়েছে সেটির ইন্টারনাল ফেসটা যদি আমরা দেখি, আমাদের DHT টেম্পারেচার এবং হিউমিডিটি যে সেন্সরটা রয়েছে সেটির প্লাস্টিক ক্যাপটি যদি আমরা খুলে ফেলি তাহলে এর ইন্টারনাল কনস্ট্রাকশনটা দেখতে ঠিক এরকম দেখায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউমিডিটি সেন্সর দেওয়া আছে, তারপর এদিকে একটি থার্মিস্টর দিয়ে টেম্পারেচার সেন্সর দেওয়া হয়েছে। এখানে অনেক সময় LM35 সেটাও অনেক সময় ব্যবহার করা হয়। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের DHT11 এবং DHT22 এর প্লাস্টিক ক্যাপটি খুলে ফেলার পর এর ভিতরকার চিত্রটি ঠিক এমন দেখায়। তো এখন চলুন আমরা এটি বাস্তবে দেখি। তো আমার হাতে আপনারা DHT11 টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সরটি দেখতে পাচ্ছেন, যার এখানে একটি LED ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে এর পাওয়ার কানেক্টিভিটি বোঝানোর জন্য। তারপর এখানে আপনারা 3টি পিন দেখতে পাচ্ছেন। 3টি পিনের মধ্যে একটি গ্রাউন্ড, একটি ডেটা এবং একটি VCC পিন আপনারা দেখতে পাচ্ছেন। গ্রাউন্ড পিনটিকে আমরা আরডুইনোর গ্রাউন্ড পিনের সাথে, এবং VCC পিনটিকে আমরা আরডুইনোর VCC এর সাথে, এবং ডেটা যেই পিনটি রয়েছে সেটিকে আমরা আরডুইনোর যে কোনো ডিজিটাল পিনের সাথে ব্যবহার করব। তো আমরা আজকে 8 নম্বর পিনের সাথে এটি ব্যবহার করছি। এর ব্যাক সাইডটা যদি দেখায় আপনাদেরকে তাহলে এটি দেখতে এরকম। তো চলুন এটিকে আমরা আগে কানেকশন দিয়ে নিই আরডুইনোর সাথে। তো এটিকে আমরা আগে ব্রেডবোর্ডে বসিয়ে নিচ্ছি। তারপর এখানে 3টি জাম্পার ওয়্যার নিয়েছি আমরা। জাম্পার ওয়্যার 3টিকে আমরা বসিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এটিকে আরডুইনোর সাথে কানেক্ট করে দেব। আপনারা অবশ্যই গ্রাউন্ড এবং VCC দেখে নেবেন। আউটপুট পিনটিকে আমরা 8 নম্বর পিনের সাথে আরডুইনো 8 নম্বর পিনের সাথে সংযোগ দিয়ে দিলাম। তো এখন এটিকে আমরা পাওয়ার আপ করি। পাওয়ার আপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেন্সরটির ইন্ডিকেটর যে LEDটি রয়েছে সেটি ইন্ডিকেট করছে। এখন চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং এটির জন্য আমরা
প্রোগ্রাম রেডি করে এতে আপলোড করি। কম্পিউটার স্ক্রিনে আপনারা যে কোডটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে আমাদের DHT11 বা DHT22 টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সরের জন্য নির্ধারিত কোড। তো কোডটির শুরুতে আমরা DHT.h নামক একটি হেডার ফাইল এখানে ইনক্লুড করেছি। যেহেতু আমরা DHT সেন্সর নিয়ে কাজ করছি তাই হেডার ফাইলটি এখানে ইনক্লুড করতে হবে। তারপর হচ্ছে আমরা এখানে ডিফাইন করে দিব DHT11 এর যে ডাটা পিনটি সেটি কত নাম্বার পিনের সাথে সংযোগ করব সেটা এখানে আমরা বলে দিব। তো আমরা Arduino 8 নাম্বার পিন নিয়ে এখানে কাজ করছি। তো তারপর এখানে আমরা একটি অবজেক্ট ক্রিয়েট করেছি DHT নাম দিয়ে। তারপর এখানে ভয়েড সেটআপের মধ্যে আমরা জাস্ট সিরিয়াল মনিটরে ভ্যালু দেখার জন্য এখানে serial.begin 9662 দিয়ে সিরিয়াল মনিটরের জন্য এই লাইনটি এখানে আমরা ব্যবহার করেছি। তো ভয়েড লুপের মধ্যে আমরা প্রথমে এখানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি রিড ডাটা নামে। তারপর এখানে DHT.read দিয়ে এখানে আমরা 11 লিখে দেব। তারপর আমরা যে পিন দিয়ে এটিকে রিড করছি সেই পিনটি এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে ডাটা পিনের আন্ডারে মূলত 8 নম্বর পিনকে আমরা অ্যাসাইন করেছি। সো 8 নম্বর পিনকে এখানে রিডিং করা হচ্ছে। আরেকটি বিষয়, এখানে আমরা যখন DHT11 ব্যবহার না করে DHT22 সেন্সর নিয়ে কাজ করব তখন এখানে জাস্ট DHT22 বসিয়ে দিলেই হবে, আর কিছুই করতে হবে না। তারপর এখানে আমরা ফ্লোট টাইপের একটি ভেরিয়েবল নিয়েছি টেম্পারেচারের জন্য, আমরা এখানে শুধু টি ব্যবহার করছি। তারপর এখানে DHT.temperature এটির মাধ্যমে আমরা টেম্পারেচার পেয়ে থাকি এবং হিউমিডিটি পাওয়ার জন্য DHT.humidity এটি বসাতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। তো এখানে আমরা ফ্লোট টি ভেরিয়েবলের আন্ডারে আমরা টেম্পারেচার রিড করে এর ভ্যালুকে স্টোর করে রাখবো এবং ফ্লোট টাইপের ভেরিয়েবল h এর মধ্যে আমরা হিউমিডিটিটাকে রেখে দেবো স্টোর করে। তারপর আমরা সিরিয়াল মনিটরে জাস্ট এগুলোকে প্রিন্ট করে দেবো। তো সিরিয়াল মনিটর প্রিন্ট করার আগে আমরা প্রথমেই অতিরিক্ত কিছু প্রিন্ট করে নিয়েছি। আপনারা জানেন সিরিয়াল মনিটরে হুবহুব কোনো কিছু প্রিন্ট করাতে হলে সেগুলোকে ডাবল কোটেশনের ভিতরে লিখে দিতে হয়, আমরা যেন বুঝতে পারি। তাই এখানে টেম্পারেচার কথাটিকে আগে প্রিন্ট করিয়ে নিয়েছি ডাবল কোটেশনের মধ্যে। তারপর আমরা যেই টেম্পারেচার ভ্যালুটা সেটিকে প্রিন্ট করিয়েছি। ঠিক আছে, এখানে আমরা সি ব্যবহার করেছি। আমরা আমাদের টেম্পারেচারটা যেহেতু এখানে সেলসিয়াস আকারে আমরা দেখব সেই জন্য আমি এখানে সি ব্যবহার করেছি বা সি প্রিন্ট করেছি। দেন হচ্ছে এখানে সিরিয়াল প্রিন্ট করেছি হিউমিডিটি। তারপর এখানে আমরা হিউমিডিটির ভ্যালুটাকে প্রিন্ট করেছি। দেন এখানে আমরা পার্সেন্টেজ সিম্বলটাকে এখানে প্রিন্ট করেছি এবং এখানে ডিলে টাইম 1 সেকেন্ড ব্যবহার করেছি, অর্থাৎ প্রতি 1 সেকেন্ড পর পর এটি লুপিং হবে এবং আমাদের রেজাল্টগুলো প্রিন্ট হবে। তো এখন চলুন কোডটিকে আমরা আমাদের আর্ডিনোতে আপলোড করি। তো তার জন্য আমরা সবসময় টুলসে যাই, টুলসে গিয়ে আমাদের বোর্ডটিকে সিলেক্ট করে দিই এবং পুনরায় টুলসে গিয়ে আমরা যে পোর্টটি রয়েছে COM4 এর সাথে আর্ডিনো বোর্ডটি কানেক্টেড হয়েছে এটিকে আমরা সিলেক্ট করে দেব। তো এখন আমরা কোডটিকে এখান থেকে আপলোড করব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কোডটি সফলভাবে আপলোড হয়েছে। এখন যদি আমরা এখানে ভ্যালু দেখতে যাই, সিরিয়াল মনিটরটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচার 32.00 সেলসিয়াস এবং হিউমিডিটি 88.00%। তো আপনারা দেখতে পেলেন আমাদের টেম্পারেচার সেন্সরটি ঠিকঠাক মতো কাজ করছে। আমি যদি এটিকে এখান থেকে একটু ডিসকানেক্ট করে আপনাদেরকে দেখাই, তো হিউমিডিটি এবং টেম্পারেচার এখানে 0 দেখাচ্ছে। তো এটিকে আমি আবার কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটি ভ্যালু ঠিকঠাক মতো কাউন্ট করছে। তো আমাদের আজকে টেম্পারেচার হচ্ছে 32.00 সেলসিয়াস এবং হিউমিডিটি হচ্ছে 89.00। তো আমরা যদি এখানে টেম্পারেচারটাকে একটু ইনক্রিজ করতে যাই, ভ্যালু চেঞ্জ করার জন্য আপাতত আমি গ্যাস লাইটের তাপমাত্রা এখানে ব্যবহার করছি। তো এখন স্ক্রিনে খেয়াল করলে আপনারা দেখতে পাচ্ছেন টেম্পারেচার কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং হিউমিডিটিও চেঞ্জ হয়েছে। তো আমি এটিকে সেন্সরের সামনে জ্বালিয়েছিলাম, তাই এই জন্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভ্যালুটি কিন্তু চেঞ্জ হয়েছে। তো এটি সেন্সরটি আস্তে আস্তে ঠান্ডা হবে এবং ভ্যালু আস্তে আস্তে কমে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেম্পারেচার ভ্যালু এখন আস্তে আস্তে কমছে। তো মূলত নর্মাল ওয়েদারের সেন্সরটি রেখে দিলে ওয়েদার টেম্পারেচার কত সেটা আমরা জানতে পারবো এবং হিউমিডিটি কত সেটাও কিন্তু বুঝতে পারবো।
তো আমরা চাইলে এখন এখানে একটি এলসিডি অ্যাড করে দিতে পারি। চলুন আমরা এখানে একটি এলসিডি অ্যাড করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা এলসিডি অ্যাড করে নিয়েছি আরডিনোর সাথে। I2C দিয়ে এলসিডি কীভাবে আরডিনোর সাথে ইন্টারফেসিং করতে হয় সেই সম্বন্ধে আমার একটি ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন আই বাটনে ক্লিক করে। তো এখন এটিকে আমরা পাওয়ার অফ করছি। দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটি কানেক্ট হয়েছে। এখন আমরা এটির জন্য কোড আপলোড করব। তো কানেকশনটা আমি তারপর একটু বলে দিই। এখানে আমাদের I2C যে মডিউলটি রয়েছে সেটিতে 4টি পিন আছে, একটি বিসিসি, আরেকটি গ্রাউন্ড এবং এসডিআই, এসসিএল। তো বিসিসিকে বিসিসির সাথে, গ্রাউন্ডকে গ্রাউন্ডের সাথে এবং এসসিএলটিকে আরডিনোর অ্যানালগ 5 নম্বর পিনের সাথে এবং এসডিআইটিকে আরডিনোর অ্যানালগ 4 নম্বর পিনের সাথে সংযোগ দিয়ে দিয়েছি। তো এখন চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো এখানে আপনারা যে কোডটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে আমরা I2C ছাড়া এলসিডি কীভাবে আরডিনোর সাথে ব্যবহার করতে হয় সেটি রিলেটেড। তো এর উপরে আমার একটি ভিডিও আছে I2C ছাড়া কীভাবে এলসিডি আরডিনোর সাথে ব্যবহার করতে হয়, অর্থাৎ সরাসরি এলসিডি কীভাবে আরডিনোর সাথে ইন্টারফেসিং করাতে হয় সেই বিষয়ে আমার একটি টিউটোরিয়াল আছে, আপনারা সেটি চাইলেও আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো এখানে যেহেতু আমরা I2C ব্যবহার করছি তাই এগুলোকে উঠিয়ে দিচ্ছি। আমাদের I2C বাস অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখানে 0x, এটা হচ্ছে আমাদের বাস অ্যাড্রেস। তারপর আমাদের ডিসপ্লেটি হচ্ছে 16:2 ক্যাটাগরির, এখান থেকে এটি উঠিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমরা I2C ব্যবহার করছি। এখন চলুন কোডটিকে আমরা আপলোড করি। কি ভুল দেখাচ্ছে? এখানে আমাদের যেহেতু এটা I2C এলসিডি তাই এখানে আমরা কিছু চেঞ্জ করব। I2C লিখে দিতে হবে এখানে আমাদের I2C লিখে দিতে হবে। এখানে আমরা 22 ব্যবহার করছি, আমাদের সেন্সরটি হচ্ছে DHT11। এখন আমরা এটিকে আবার আপলোড করি। তো কোডটি আপলোড করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে টেম্পারেচার 32.00 সেলসিয়াস এবং হিউমিডিটি 91.00% দেখাচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়ালটি। তো তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আপনার কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।